আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কথা বলবো যারা ফুললি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের জন্য, তাদের উদ্দেশ্য করে। তোমরা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমরা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, একদম কমন একটা ঘটনা, আমরা জানি সবাই। এখন তোমরা ঢাকা ভার্সিটিতে ভর্তি দিতে যে তোমরা কি কি সমস্যা ফেস করবা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। নাম্বার ওয়ান, যে সাবজেক্ট ফোকাস কনফিউশন। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি হচ্ছে বেশি ফোকাস করতেছো কোনটায়? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। বিশেষ করে ফিজিক্স আর ম্যাথেই তোমার ফোকাস থাকে, কেমিস্ট্রিতে ওইভাবে ফোকাস থাকে না। তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন তোমার এর সাথে যুক্ত হচ্ছে বায়োলজি। যাদের এইচএসসিতে 4 সাবজেক্ট বায়োলজি ছিল না, বায়োলজি ছিল, তারা ইচ্ছা করলে বায়োলজি বাদ দিয়ে তার পরিবর্তে তোমরা কি দেখাতে পারবা এখানে? ইংলিশ অথবা বাংলা। এখন বলে রাখি তোমাদের, সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের ইংলিশ বা বাংলা বেশ কঠিন হয়। আসলেই বেশ কঠিন হয়। কেন কঠিন হয়? স্যাররা তো জানে যে এই ইংলিশ বা বাংলা কারা কারা দাগাচ্ছে। যারা বায়োলজি বা ম্যাথ বাদ দিচ্ছে, ম্যাথ বাদ দিয়ে সে ইংলিশ দাগাচ্ছে, বায়োলজি বাদ দিয়ে সে ইংলিশ দাগাচ্ছে। সুতরাং অবশ্যই প্রশ্ন এরকম একটা ব্যালেন্স থাকবে, কারণ ম্যাথ করতে তোমার টাইম লাগবে অনেক। সেক্ষেত্রে তুমি যদি ইংলিশ দাগাও তাহলে তো ইংলিশ তো ধামধাম করে দাগাতে মানে এখানে তোর ক্যালকুলেশনের ব্যাপার নাই, সুতরাং প্রশ্নগুলো একটু হার্ড হয়। সুতরাং তুমি চিন্তা ভাবনা করো এখন থেকে যে তুমি আসলে বায়োলজি দাগাবা নাকি ইংলিশ বা বাংলা দাগাবা। যদি বায়োলজি দাগাতে চাও, সাইডে তোমার বায়োলজি একটু পড়া লাগবে। আবার যারা বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, তোমরা মনে করতেছো যে আমরা তো ইংলিশ পড়তেছি, ওই ইংলিশ দিয়ে এই ইংলিশ কাভার হয়ে যাবে, না। ওই ইংলিশ দিয়ে টোটাল এই ইংলিশটা কাভার হয় না। এখানে প্রচুর পরিমাণে তোমার ভোকাবুলারি, গ্রামার, অনেক মানে কারেকশন ইত্যাদি এক্সট্রা অনেক কিছু পড়া লাগবে, এক্সট্রা হবে। সুতরাং তুমি দেখো যে তোমার বায়োলজির অবস্থা কি, তুমি বায়োলজি হালকা কোশ্চেন ব্যাংক বা বায়োলজি পড়ে তুমি কমপ্লিট করতে পারবা নাকি তুমি ইংলিশ দাগাবা, সেটা সম্পূর্ণ তোমার উপরে। নাম্বার টু, এমসিকিউ স্টাইল ডিফারেন্স। এমসিকিউ স্টাইল ডিফারেন্স মানে হচ্ছে এইচএসসি মানে ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা ম্যাথ করো, বড় বড় একটা ম্যাথ রিটেনের জন্য। এমসিকিউ যেটা থাকে সেটাও হচ্ছে আমাদের কি থাকে, একটু বড় বড় এমসিকিউ থাকে। যেই বড় বড় এমসিকিউগুলো, ম্যাথগুলো একটু বড় বড় থাকে। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার এমসিকিউগুলো থাকে কিন্তু কত ছোট ছোট, 1 মার্ক, এবং সেটার সময় পাই আমরা 40 থেকে 50 সেকেন্ড সময় অ্যাভারেজ, অন অ্যাভারেজ পাচ্ছি। সুতরাং এই বুয়েটের জন্য যেই এমসিকিউ আর ঢাকা ইউনিভার্সিটির যে এমসিকিউ অবশ্যই আলাদা। তার থেকে বড় সমস্যা, তোমরা বুয়েটের এমসিকিউ করতে যে ক্যালকুলেটর ইউজ করতে পারবা, ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ করতে যে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। সুতরাং এই এমসিকিউ স্টাইলের মধ্যে একটা বিপদে তোমরা পড়বা। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইস্যু হচ্ছে কি, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, বড় প্রশ্ন করতেছো, অনেক সময় পাচ্ছ, সেই সময়টা তুমি কিন্তু এখানে পাচ্ছ না। সুতরাং তুমি যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না করো, এই ঢাকা ইউনিভার্সিটির অনুরূপ মডেল টেস্ট না দাও, তাহলে তুমি কখনোই বুঝতে পারবা না যে আসলে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাটা কেমন হয়। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টুডেন্টরা সবসময় এই সমস্যাটা ফেস করে। আমি যেটা বলি, বুঝি যে তাদের কনসেপ্ট মারাত্মক লেভেলের ভালো। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে, অনেক কঠিন কঠিন ম্যাথ করতেছো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। তুমি যখন ঢাকা ইউনিভার্সিটির একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখবা, তোমার কাছে হাসি লাগতে পারে, আল্লাহ এত সহজ একটা প্রশ্ন। কিন্তু ভাইয়ারা, তোমরা যখন ওই প্রশ্নটা করতে যাবা, তোমার কিন্তু টাইম লাগবে, অনেক টাইম লাগবে। তুমি 45 মিনিটের মধ্যে এই 60টা দাগাতে পারবা কিনা এটাও একটা ফ্যাক্ট। তুমি 60টাই পারবা, লাভ নাই। আমি দাগাতে পারছি 40টা, তার মানে কি 40টাই তুমি পারো, বাকি 20টা পারতে, এইগুলো দিয়ে তো আমাদের কোনো লাভ নাই। সুতরাং টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্ট। ফর্মুলা মেমোরাইজেশন ভার্সেস কনসেপ্ট। এখন দেখো, ইঞ্জিনিয়ারিং প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় বড় ফর্মুলার ম্যাথ চলে আসে, সূত্র থেকে ডিরেক্ট অঙ্ক। আর ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, আমাদের কিন্তু এখানে প্রচুর কনসেপচুয়াল ম্যাথ আসে। এক কথায় উত্তর, তুমি পারলে দাগাতে পারবা, না পারলে দাগাতে পারবা। সুতরাং ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনের পাশাপাশি তোমাকে এই কনসেপচুয়াল ম্যাথগুলো, এই কনসেপচুয়াল প্রশ্নগুলো তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। লাস্ট হচ্ছে লাস্ট মিনিট রিভিশন চ্যালেঞ্জ, প্র্যাকটিস গ্যাপ। লাস্ট মিনিট রিভিশন, এইটাই হচ্ছে এবার কি কি সমস্যা হয়েছে। এটা হচ্ছে অন্যবার বুয়েট পরীক্ষার পরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়। সেই ক্ষেত্রে তোমরা বুয়েটের পরে ঢাকা ভার্সিটির যতটুকু গ্যাপ, যতটুকু প্রয়োজন, একটা ভালো একটা সময় পাও, সেটার প্রিপারেশন নিলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে যেতে পারতেছো। এইবার যেটা কাহিনী হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা 20শে ডিসেম্বর আর জানুয়ারিতে যে আমাদের বুয়েট। সুতরাং যারা বুয়েটের জন্য ডাইহার্ট চেষ্টা করতেছো যে আমি বুয়েটে যাব, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি,
তাদেরকে কিন্তু খুব বেশি ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা প্রিপারেশন নিতে তোমরা পারতেছো না। সুতরাং লাস্ট মিনিটে লাস্ট মোমেন্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা প্রায় চলে আসছে, 1 মাসের কিছুদিন বেশি সময় আছে। সুতরাং এই সময় তোমরা কি বুয়েটের চিন্তা নিয়ে করবা? বুয়েটের এখনো সিলেবাসই শেষ হয়নি, আমরা ইঞ্জিনিয়ারিং সিলেবাস শেষ হয়নি, সেখানে আমরা পেপার ফাইনাল পরীক্ষা দেবো, মডেল টেস্ট পরীক্ষা দেবো, নাকি আমরা ঢাবির জন্য প্রিপারেশন নেবো? সুতরাং এইখানে একটা ঝামেলা হয়ে গেছে। প্র্যাকটিস গ্যাপ হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি শুধুমাত্র তারা ঢাকা ইউনিভার্সিটির অনুরূপ ম্যাথের প্র্যাকটিস খুব কম করতেছি। প্র্যাকটিস কম করতে যেই সমস্যাটা তোমরা ফেস করতেছো, তোমরা একটা অঙ্ক করার পরে ক্যালকুলেশন করতে পারতেছো না। দেখো ছোট্ট একটা উদাহরণ দিই, ঢাবির একটা প্রশ্ন যে 2টা ইলেকট্রনের কুলম্ব বল এবং মহাকর্ষ বলের অনুপাত কত? তাহলে ধরো Fe/Fg, এইটা আমাদের প্রশ্নে আসছে। সূত্রগুলো কি হবে? 1/4πε0 Q1 Q2/r², আর এইখানে হচ্ছে G m1 m2/r²। r² কাটা, তাহলে মানগুলো কি? 9 × 10⁹, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 হোল স্কোয়ার, 6.67 10⁻⁻11, 9.1 × 10⁻⁻31 হোল স্কোয়ার। তোমরা ভাইয়ারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, এই অঙ্ক আসলে ধাম করে এখন কি করবা? ক্যালকুলেটরে চাপ দিবা। এখন ঢাবিতে যখন পরীক্ষা দিতে যাবা তখন এই পর্যন্ত করার পরে তুমি বুঝে গেছো যে আমি কি করতে হবে, কিন্তু হা করে তাকায় আছি, এইটা হাই কিভাবে আমরা কাটাকাটি করব। এখন এইখানের অপশনগুলো ছিল হচ্ছে সব 4টার অপশনই হচ্ছে 4.2, আর 10-এর পাওয়ার ছিল হচ্ছে 10⁻32, 10⁻42, 10⁻52 আর 10⁻62। এই হচ্ছে আমাদের অপশন। তোমাকে জানতে হবে, প্র্যাকটিস কম করার অভাবে তুমি জানো না যে এইখানে যেহেতু 4টা অপশনে 4.2 আছে, আমরা শুধুমাত্র 10-এর পাওয়ার যদি হিসাব করি তাহলে আমরা কাছাকাছি চলে যেতে পারবো। এবং এই অঙ্কে 10-এর পাওয়ার হিসাব করলে আসে হচ্ছে 10⁻44, তার কাছাকাছি আছে 42, তাহলে উত্তর হচ্ছে 4.2 10⁻42। এখন এইগুলো তোমাকে জানতে হবে এবং 10-এর পাওয়ার যে কাটাকাটিগুলো সেইগুলো পারতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি নিচ্ছ, তোমার কনসেপ্ট ক্লিয়ার, তুমি একটা ম্যাথ পড়তেছো, ম্যাথ বুঝতেছো, দাগাচ্ছ, লাস্টে মানগুলো বসাচ্ছ, লাস্টে আনসারটা বের করতে পারতেছো না, তাহলে তো ভাইয়ারা লাভ নাই। সুতরাং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা যদি জাস্ট এই বইটা ফলো করো, এই বইটা সংগ্রহ করো, হ্যান্ড ক্যালকুলেশন নামে এই বইটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য, তোমরা বইটা খুলে দেখবা, বইটার ভিতরে হাতে লেখা কিছু ম্যাথ করে দেওয়া আছে এবং ম্যাথগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটা ম্যাথের সলিউশন 1 পৃষ্ঠা বাংলা লেখা। বাংলা লেখা কেন? যে আমরা 10-এর পাওয়ার, এই যে এখানে -11 উপরে গেলে যে +11 হয়, -31 কি স্কয়ার করলে -62 হয়, এইগুলো ডিটেলসে লেখা আছে। যে তুমি একটা অঙ্ক পড়বা, তোমাকে দেখে মনে হবে যে এটা আমি একটা গল্প পড়তেছি সুন্দরভাবে, এটার পরে এটা হচ্ছে, এটার পরে এটা, একদম ডিটেলস লেখা আছে। সুতরাং শুধুমাত্র যদি এই বইটা তুমি ফলো করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্টুডেন্টরা, তোমাদের ঢাবিতে একটা ভালো প্রিপারেশন সম্ভব এবং ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা। কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই বইটা সংগ্রহ করে দ্রুত তোমরা ক্যালকুলেশনে একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা ঢাবিতেও একটা ভালো পজিশন তোমরা পাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।